ছাতির খুব ভালো লেগেছে। আজকে দইও খেলাম, পাপড়ি চাটও খেলাম সবাই মিলে একসাথে মজা করে। তারপর আইসক্রিম, ফুচকা, মোগলাই, চিকেন পকোড়া, চটপটি, তারপর ছাতা হাতে যাত্রা। দই খেয়ে মিষ্টি মুখ করে আজকের ব্লগটা শুরু করছি। তো ফার্স্ট বাইট তোমাদের জন্য, তোমরা খাও। তারপর আমি খেয়ে নিচ্ছি। দুপুরে দইটা খাইনি বলে এখন বিকেলে খাচ্ছি। পাঁচু ভাই আমাদের আইসক্রিম এনেছে। কটা আইসক্রিম আছে? কটা? 5টা। মেম্বার তো 10-12 জন, তুই 5টা এনেছিস, ভাগ করে খাবো নাকি আমরা? দই খাওয়ার পরে বাকিদের আইসক্রিম খেতে মন গেল, তাই পচনকে দিয়ে আনা করালাম। না রে ভালো বটে, বাটার স্কচ নাকি বাটার ডিলাইট। ও এটা রলিকের আইসক্রিম, খেতে ভালো হয়। আমাকে তাড়াতাড়ি ভাইরাল করে দাও, আমি ফোন কিনবো। কি কিনবি? আমি একটা আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো, আমাকে তাড়াতাড়ি ভাইরাল করে দাও। 16 কিনবে? 15 কিনলে আর কি হবে? তো তুই ভাইরাল হলে পেয়ে যাবে নাকি? ভাইরাল হলে তো 16 একদম নিউ ভার্সন। নিউ ভার্সন যাবে, তাহলে কুচন যাবে তো ভিডিও করতে। আমাকে তাড়াতাড়ি ভাইরাল করে দাও, আমি ঘরে সব অ্যাপলের প্রোডাক্ট পাই। তাড়াতাড়ি ভাইরাল ও অন্য কোম্পানি আমার পছন্দ হচ্ছে না, এটা খারাপ হয়ে যাচ্ছে। হতেই হবে। এই হোন্ডা থেকে তখন কেটিএম লও। কি দিচ্ছে? আর বলিস না কিছু, তুই লোক এবারে পাল্লা হয়, তুই বাবাই দেখবে ভিডিওগুলো। আগে 7 টাকা করে দিই। যখন তুই আইসক্রিমগুলো এনে দিলি, এটাও ফেলেও দিবি। এই যে সবাই খেয়ে নিল আইসক্রিম, খাওয়া বলি খুব ভালো, আমাকে ফিডব্যাক দেওয়া হয়ে গেছে। প্লে স্টোরে আমি ফিডব্যাক দিয়েছি। প্লে স্টোরে ফিডব্যাক? তুই কি অ্যাপ্লিকেশন নাকি কোনো? মানে আমি খাইয়েছি আবার। ভয়েসগুলো তো আসবে না, নাহলে আমি আরো না, ভয়েসগুলো এখন আসবে, এখন তো ঘরে তো আওয়াজ নাই, বাজে না তো বাজে না। দিলে যে আমি তখন বললাম ই বাবা, আর এটাই তো। ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো তুই বল, আমি আইসক্রিমও খাওয়ালাম, আবার ছালগুলো আমাকে ফেলা করাচ্ছে। আমি আইসক্রিম খাওয়ালাম, ছালগুলো ফেলা করে চলো, এটা ভালোবাসার খাতিরে ফেলেছি। আর হোন্ডা সিটি থেকে কেটিএম, এটা তো ভাইরাল হলে একে চেঞ্জ করে স্যামসাং কেটিএম, ঘরের বাইরে থেকে আমি রাখবো। কেটিএম তো ছাপড়িতে চালায়, ছাপে হোক কেন, আমি কিনবো। তারপর বুলেট নেবো, MT-15 নেবো, মানে একটা ল্যাম্বরগিনি নেবো। কোথায় রাখবি? ছাদে? ছাদে লয়, এটা পার্সোনাল হেলিকপ্টার। ওই বাঁধ পাতটাতে রাখবি। সুকনের ঘরে ঢুকিয়ে দেবো। এটা জেট প্লেন থাকবে পার্সোনাল উপরে। আর খেপাগিরি করিনি, এবার পরে করবো। তো আমাদের খেপাগিরি গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আজকে গাজন নেই, আজকে শুধু যাত্রা আছে। আজকে 4 নাম্বার দিন, আজকেও যাত্রা আছে, আজকেই শেষ যাত্রা। কিন্তু দোকানদানি সবই আছে, দেখতে পাচ্ছ আমরা ছাদে বসে আছি, ছাদের থেকেই ভিডিও করে দেখাচ্ছি। কিন্তু আজকের ভিড়টা অন্য দিনের তুলনায় অনেকই কম, কারণ আজকে গাজনের কোনো প্রোগ্রাম নেই, শুধু যাত্রা আছে। যারা আছে শুধু যাত্রা দেখার জন্যই আছে। এই দেখো, আমি দেখতে এলাম কতটা ভিড় নিচে নেমে, আর দেখো কত জোর বিদ্যুৎ দিচ্ছে। আজকে শেষ দিনে আমরা পুরোনো জামা কাপড় পরে বেরিয়েছি, কারণ নতুন জামা কাপড় শেষ হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু ভালোই লোক হচ্ছে, দেখতে পাচ্ছ। ভাবিনি এতটা লোক হবে আজকের দিনে, কিন্তু তাও দেখো 20 টাকার যে হোলসেল মার্কেট, সেটাতে সবচেয়ে বেশি ভিড় আজকে। ওই আমাকে ইয়া করে দিচ্ছে, কিডন্যাপ করছে। পচন কিডন্যাপ হয়ে গেল। এখন আমরা শিব মন্দিরের দিকে যাচ্ছি, জানি গাজন নেই, তাও দেখতে যাচ্ছি কতটা লোক এসছে। আর এই যে বিদ্যুৎ চমকাচ্ছে শিব মন্দিরের পেছন থেকে, যদি ফটো একটা নেওয়া যায়, সেই জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছ লোকজন একদমই নেই, যতটা দোকান ততটাই লোক। যাত্রার প্রিপারেশন চলছে, মেঘের অবস্থা ভালো নয়, কিন্তু এদিকে যাত্রার কিন্তু ফিটিংস চলছে। আমাদের এখানে যাত্রা কিন্তু বাবা মহাদেব খুব পছন্দ করেন, সেই জন্য যাত্রা হলে কোনো রকম অসুবিধা হয় না। বৃষ্টি হয়েও থেমে যায়, যাত্রার টাইমে কোনো রকম ডিস্টার্ব হয় না, তাই কোনো চিন্তা নেই, যাত্রা ঠিক চলবে। আর এই যে ভৈরব মন্দির দেখতে পাচ্ছ, আজকে ফাঁকায় ফাঁকায় দেখিয়ে দিলাম, অন্য দিন তো দেখেছো ভিড় কত থাকে। আর এখানে আমি একটা নিজের স্ন্যাপ নিচ্ছিলাম। আর তারপর আমরা আবার যাচ্ছি এই দিকে, কারণ শিব মন্দিরে কিছু নেই, তাই ফিরে ফিরে এখানেই আসছি। এবার কিছু খাওয়া যাক, আজকে যা যা খেতে পাইনি সব একসাথে খাবো। তো চলো দেখা যাক প্রথমে কি খাওয়া যায়। প্রথমে পাপড়ি চাট খাই না ফুচকা খাই, যাই হোক সব কিছু আজকে খাবো। পাপড়ি চাট, ফুচকা, মোগলাই, চিকেন পকোড়া, এভরিথিং। আজকের পুরো ব্লগটা খাওয়াতেই আমি কাটিয়ে দেবো, কারণ এতদিন ভিড়ের চোটে খেতে পারিনি। সাথে এক্সপার্ট বটে যে ফুচকা দিচ্ছে, সেই বোনটার কথা বলছি, যে মেয়েটা বাচ্চা হলেও এক্সপার্ট আছে। এতজনকে যে একসাথে হ্যান্ডেল করছে, আমরা কতজন একসাথে খাচ্ছি দেখো। আর আমার অবস্থা ঘেমে চান।
তারপর ফুচকা খেয়ে পাপড়ি চাট খেতে চলে এসেছি আমরা আবার। পাপড়ি চাটটা কিন্তু সেরা লাগছিল, ডেলি খাচ্ছিলাম, আজকেও খাচ্ছি, কিন্তু আজকে একটু পরিমাণটা কম নিয়েছি কারণ আজকে অনেক কিছু খাওয়ার প্ল্যান আছে, পেটটা তো একটাই। আর সাথে এদিকে ফোন করে রিম্পাকে ডাকছে কারণ অলরেডি নেওয়া আছে আমাদের পাপড়ি চাট, রিম্পা আসেনি। কেমন লাগলো? পাপড়ি চাট খাওয়ার পর সাথে ওরা বাড়ি চলে গেল ডিনার করতে, আর আমরা এলাম মোগলাই খেতে, আমি আর আকাশ, কারণ আমরা আজকে ডিনার করব না, আজকে যা খাবার আছে সব খেয়ে নেব, ডিনার তো ডেলি করছি। তো এই যে দেখছো মোগলাইয়ের দোকানেও কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এই যে আমরা মোগলাই আর চিকেন পকোড়া দুটো স্লিপ নিলাম, দুটো মোগলাই দুটো চিকেন পকোড়া, দুজন খাবো। এইদিকে মোগলাই রেডি হচ্ছে আর এইদিকে আমাদের চিকেন পকোড়াও রেডি হচ্ছে, দুটোই অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি। এদিকে সবাই সিটিং এরিয়া বসে আছে, তো আমাদের মালটা হওয়ার অপেক্ষা শুধু। এই যে আমাদের মোগলাই রেডি হয়ে গেছে, মোগলাই সার্ভ করছে অলরেডি, আর আমরা এসে বসেও গেছি, দেখতে পাচ্ছ মোগলাই আর একটা করে চিকেন পকোড়া নিয়েছি। আকাশ অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি ভিডিও করছিলাম। আমিও এবার খেয়ে নিই, নইলে ঠান্ডা হয়ে যাবে, টেস্ট পাবো না। আগে খেয়ে নিই, তারপর তোমাদের বলছি কেমন টেস্ট লাগলো, খাওয়ার যোগ্য ছিল কি না। তো আমি এখন ট্রাই করছি অলরেডি, আর ভিডিওর ভয়েস ওভারটা পরে দিচ্ছি। তো আমি স্বাদটা বুঝে গেছি, তো স্বাদ ওয়াইজ চিকেন পকোড়াটা ভালো লাগছিল, আর মোগলাইটাও ভালো ছিল, গরম ছিল, ভালো লাগছিল। তবে তেলের ভর্তি তো অতটাও বেশি এক্সপেকটেশন রাখো না, রাস্তার খাবার এরকমই হয়। খাওয়া কমপ্লিট হয়ে আমরা এখন নাইট ওয়াকে এসেছি, আকাশ আর আমি একটু হাঁটতে এলাম, আজকে অনেক লোড করে খেয়ে নিয়েছি সব কিছু। তো হেঁটে আবার শিব মন্দিরে ব্যাক করছি, হালকা বৃষ্টি নামিয়েছে, আর এইদিকে দেখো ছাতা নিয়ে যাত্রা দেখতে বসে গেছে, মানে যাই হয়ে যাক যাত্রা দেখা কিন্তু চলবে। এটাই হচ্ছে আমাদের গ্রামের মানুষের যাত্রার প্রতি ভালোবাসা, যাত্রাটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখে। তো যাই হোক, এই দেখো শিব মন্দির, এখনও কিন্তু যাত্রার টাইম হয়নি, অনেকটা টাইম বাকি আছে, কিন্তু এখন থেকেই মানুষজন আসা শুরু করে দিয়েছে। তো আমরা দেখতে এলাম যে বৃষ্টি পড়ছে, কতজন লোক এলো দেখার জন্য, তো দেখছি ভালোই লোক এসে গেছে। আর আমরা শেডের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ কি বৃষ্টি লাগছিল। আর এইদিকে বনি, অনু, মোনা, রোহন চারজন মিলে বসে গেছে যাত্রা দেখার জন্য, বাড়ির লোকের সামনে বসেনি, আলাদা করে প্রাইভেসির জন্য পেছনে বসেছে মজা করার জন্য। সামনে জুতোগুলোকে সাজিয়ে রেখেছে, ওদের সাথে একটু গল্প করে নিলাম, আর প্রচণ্ড গান বাজছিল তাই মিউট করে দিলাম। এই যে দেখো যাত্রা অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমি বাড়ি থেকে ঘুরে এলাম, দেখছি যাত্রা শুরু, লোকজন বসে গেছে। তো আজকে লাস্ট দিনের যাত্রা, তাই আমরা ভাবছি একটু বসে দেখবো। আজকে আমরা প্রথম সবার মাঝে এসে বসেছি যাত্রা দেখার জন্য, অন্যদিন তো যাত্রা দেখিনি, মাঝে মাঝে উঠে পালাচ্ছিলাম, আজকে ভাবছি দেখবো শেষ অবধি। তো ফাইনালি যাত্রা শেষ হয়ে গেল, আজকের যাত্রাটা পুরোটা বসে দেখলাম, সবাই মিলে বসেছিলাম। তো আমার বোন প্লাস বন্ধু সব মিলে একসাথে বসে আজকে যাত্রাটা এনজয় করলাম। সাথী, সোনাই, মন্দিরা, আকাশ আর নীল আর আমরা সবাই মিলে বসেছিলাম। এই যে সবাই মিলে একটা সেলফিও তুলেছি, বাকি ভিডিও তো করেছি, ভিডিও ক্লিপস তো দেখতেই পাচ্ছ। তো এবার দেখো চারিদিকে সবাই বাড়ি যাচ্ছে, যাত্রা শেষ, লাইটও জ্বলে গেছে। আর আজকে আর কোনো প্রোগ্রামও নেই, কারণ মানে অন্যদিন কি যাত্রার পরেও নায়ক নায়িকা গান করে, আজকের যাত্রার নায়ক নায়িকা ছিল অনল কাকলি। তো এদের যথেষ্ট বয়স হয়ে গেছে, এরা যাত্রা শেষে এন্টারটেন করে না। তো সবাই বাড়ি চলে গেল, আমরাও বাড়ি যাচ্ছি। যাওয়ার আগে আমাদের রিচুয়ালস আছে চটপটি খাওয়ার, তো সেটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো আজকের মতো শেষ চটপটিটা খেয়ে নিই, তারপর আবার বাড়ি যাব, কারণ আজকেই শেষ যাত্রা হয়ে গেল, কাল থেকে আর যাত্রা নেই। দোকান হয়তো কয়েকটা খাবারের থাকতে পারে, বাকি আর যাত্রা নেই। এই যে আমরা চটপটি 20 টাকা নিয়ে নিয়েছি, এবার চটপটি খেয়ে বাড়ি যাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দেখা হচ্ছে কালকের ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, ভালো থেকো।